রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। সে কতদিন আগের কথা। সদ্য উপনয়নের পরে দুটি বালক পায়ে হেঁটে চলেছে তাদের গুরুর সঙ্গে। চলতে চলতে তিনজনে এসে পৌঁছে গেল আদি গঙ্গার তীরে 51 পীঠের এক পীঠ কলিতীর্থ কালীঘাটে। আসন পেতে বসল দুই গুরু ভাই বেণীমাধব ও লোকনাথ। পাশে বসলেন গুরু ভগবান গাঙ্গুলি। বৈদিক মন্ত্র উচ্চারণে মুখরিত দেবী কালিকা ও ভৈরব নকুলেশ্বরের কালীঘাট। সাধন ভজনে নতুন করে প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে প্রাচীন শক্তিপীঠ। সেই শুরু, তারপর শুধু চড়ই বেতি চড়ই বেতি। কতদিন কেটে গেল, কত শীত গ্রীষ্ম বর্ষা পার হয়ে গেল। দীর্ঘ পরিব্রাজন শেষে ভারত বিস্তৃত মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী তার সাধন আসল পাতলেন পবিত্র নর্মদা তটে। তটভূমি নর্মদা, সেখানে প্রতিটি কাঁকর নুড়ি পাথরকে শিব জ্ঞানে পুজো করেন সাধক যোগীরা। তাই তো বলা হয় হর কঙ্কর শঙ্কর। হর হর শব্দে বয়ে চলা নর্মদা তীরে বসে লোকনাথ ব্রহ্মচারী লক্ষ্য করলেন প্রতিদিনই একটি কৃষ্ণবর্গ গাভী এসে নামে নর্মদার জলে, কিন্তু উঠে আসে শ্বেত বর্ণ হয়ে। আশ্চর্য ব্যাপার! একদিন লোকনাথ এসে পথ রোধ করলেন গাভীটির। করজোরে প্রার্থনা করলেন যেন তার প্রকৃত স্বরূপ উন্মোচন করেন ওই গোমাতা। প্রার্থনা মঞ্জুর হল। কি দেখলেন মহাত্মা লোকনাথ? দেখলেন স্বয়ং গঙ্গামা। তিনি নিত্য শুদ্ধ হতে আসেন নর্মদার পবিত্র বাড়িধারায়। চমৎকৃত হলেন মহাযোগী লোকনাথ। গায়ে কাঁটা দিয়ে উঠল তার। মনে পড়ল গুরুদেবের কথা। শঙ্কর কন্যা নর্মদা চিরপবিত্র। কলিতে গঙ্গাও পবিত্র হতে আসেন নর্মদার কাছে। বহু তীর্থ, বহু দেশ, বহু জনপদ ঘুরে লোকনাথ ব্রহ্মচারী ফিরে এলেন মাতৃভূমি অবিভক্ত বাংলার ঢাকা বারদি গ্রামে। দর্শনার্থী শিষ্য ভক্তদের নিয়ে বসে আছেন মহাতপা। হঠাৎ বলে উঠলেন, ওই সে আসছে। কিন্তু কে আসছে? কিছুক্ষণ পর বারদি আশ্রমের দোরগোড়ায় এসে পৌঁছালেন এক সুন্দর চেহারার যুবক। পায়ে পায়ে এসে পৌঁছে গেলেন ব্রহ্মচারীজির সামনে। দুহাত বাড়িয়ে পরম স্নেহে যুবকে কাছে ডাকলেন লোকনাথ। বিস্মিত যুবকটি প্রশ্ন করলেন যে কিভাবে তাকে চিনলেন মহাযোগী। উত্তর পেলেন, ওরে জীবন কৃষ্ণ, সে কি আজকের চেনা? চন্দ্রনাথ পাহাড়ের দাবানলের কথা ভুলে গেলি? কে তোকে আগুন থেকে বের করে নিয়ে এলো রে? মুখে কথা সরে না বিস্মিত যুবকটির। তারপর ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার রাতুল চরণে। আগুনের কড়ার গ্রাসে থেকেই ইনি মুক্ত করেন তাকে। হে প্রভু, তুমি যে সাক্ষাৎ পরম ব্রহ্ম, জগৎ পালক ভগবান নারায়ণ। চোখের জলে ভাসতে থাকা যুবকটি পরবর্তীকালের আর এক বৈষ্ণব কুলতিলক মহাসাধক বিজয়কৃষ্ণ গোস্বামী, যাকে পরম স্নেহে জীবন কৃষ্ণ বলে ডাকতেন লোকনাথ ব্রহ্মচারী। লন্ডনে তার রোগীর সামনে চেয়ারা বসে ডাক্তার নিশিকান্ত বসু। চিন্তাক্লিষ্ট মুখ। কিভাবে রোগীটিকে সুস্থ করে তুলবেন তিনি? কঠিন শৈল চিকিৎসার প্রয়োজন, কিন্তু ওই ধরনের চিকিৎসা যে আগে কখনো করেননি ডাক্তারবাবু। মনে করছেন তার গুরুদেবের কথা। হঠাৎ হেসে ওঠেন রোগী। চমকে তার মুখের দিকে তাকান ডাক্তার। ডাক্তারের পিছনেই সে শ্বেত শুভ্র বসন পরিহিত জটাজুটো সন্ন্যাসী বড়া ভয় দিচ্ছেন। কি আশ্চর্য! রোগী দেখতে পাচ্ছেন, অথচ ডাক্তার কিছু দেখতে পাচ্ছেন না। ওই সন্ন্যাসী বোধহয় ডাক্তারের গুরুদেব। এ কথাই বললেন ভারতীয় দর্শন। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল বিদেশী। কি ভেবে রোগীর অপারেশন করার সিদ্ধান্ত নিলেন ডাক্তার নিশিকান্ত বসু? সফল অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন রোগী। দেশে ফিরে বারদিতে এসে তার গুরুদেব দর্শনে গেলেন লোকনাথ ব্রহ্মচারীর সাক্ষাৎ শিষ্য, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাবা ডাক্তার নিশিকান্ত বসু।
লন্ডনের প্রসঙ্গ উঠতেই হাসিমুখে মহাযোগী বলেন, তার শিষ্যের বিপদে তিনি চুপ করে বসে থাকবেন কিভাবে? তার বাণী, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। যে মিথ্যা হয়ে যাবে তা তো হয় না। তিনি যে ভক্তের ভগবান, অগতির গতি, আতুরের পরম আশ্রয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ।